হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কালারসুমের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ইজিভাবে কাঠগোলাপ পেন্টিং করতে পারবা। আর আজকে কিন্তু আমি বিভিন্ন ধরনের কাঠগোলাপকে দেখাবো। বিভিন্ন ধরনের বলতে কাঠগোলাপ বিভিন্ন সাইজের হয়। তো নর্মালি আমরা দেখতে পাই যে এক এক জায়গায় এক এক রকম করে আঁকে। তো তোমাদেরকে আমি দেখাবো যে তিন রকম পদ্ধতিতে মানে তিন পদ্ধতিতে তোমরা কিভাবে কাঠগোলাপ পেন্টিং করবা। তো এখানে দেখতে পাচ্ছ পাপড়িগুলো এক একটা এক এক সাইজের থাকবে, একটু আঁকা বাঁকা টাইপের থাকবে। তো প্রথমে আমি দেখতে পাচ্ছ সাদা বেস দিয়ে নিচ্ছি, এর একটাই কারণ যাতে ফুলগুলো মানে একদম রিয়েলিস্টিক মনে হয়, মানে ফুলগুলো যাতে যথেষ্টভাবে ফুটন্ত দেখায়, সেই কারণে আমি হচ্ছে সাদা বেস দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আবার আমি দ্বিতীয় নাম্বার ফুলটা আঁকছি, মানে দ্বিতীয় পদ্ধতিতে যেটাকে বলে দ্বিতীয় পদ্ধতিতে ফুলটা আঁকছি। তো এটা একদম ইজি, এটা সবাই পারবা। আর এটাই কিন্তু বেশিরভাগ আপুরা এঁকে থাকে। তো আমি প্রথমে সাদা বেস দিয়ে সবগুলো ফুল তোমাদের সবগুলো পদ্ধতিতে এঁকে নিচ্ছি। তারপর কিন্তু আরও ধাপ আছে, কাঠগোলাপের আরও বিভিন্ন পর্যায়ে আছে যেগুলো তোমাদের দেখতে হবে। তো ফুল ভিডিওটা দেখবা মনোযোগ সহকারে। তারপর এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল টাইপের হবে, মানে গোল টাইপের কাঠগোলাপ। কিছু কিছু কাঠগোলাপ গোল টাইপেরও হয়। তো আমি এটা হচ্ছে গোল টাইপের। এখন তোমাদের তিনটা থেকে যেটা ভালো লাগে সেটাই তোমরা আঁকতে পারবা বা আঁকতে পারো। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে পাতাটা দেখাবো। পাতাটা কি হয়, পাতাটা কিভাবে হয়, কাঠগোলাপের পাতা কীরকম হয়। সব ধরনের ফুলের পাতা কিন্তু সব ধরনের হয় না। তো ফুলগুলো ভালোভাবে বোঝানোর জন্য আমাদের কিন্তু ফুলের পাতাগুলোও কিন্তু ঠিক রাখতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ফুলের পাতাগুলো এই সাইজের হবে, এই টাইপের গোল টাইপের হবে। যেরকম ফুল মানে ফুলগুলো যেরকম সাইজের থাকে প্রায় এরকম লম্বাটে থাকে। তুমি যদি চাও এই ফুলের পাতাগুলো আরও লম্বাটে করতে পারো, বাট আমি এখানে ছোট দিয়েছি, ফুলগুলো যেহেতু ছোট ছোট এঁকেছি সেই কারণে। তারপর আমি পাতাগুলোর মধ্যেও সাদা বেজ দিয়ে নিব। আরেকটা কথা যেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে চাইলে সাদা বেজ নাও দিতে পারো। তবে সাদা বেজ যদি তুমি না দাও তাহলে তোমার ওই রং দিয়ে তোমার দুইটা লেয়ার করতে হবে, আর না হয় কিন্তু ভালোভাবে রংটা ফুটে উঠবে না। ঠিক আছে, এখন আমি হলুদ কালার দিয়ে মাঝখানে যেই শ্যাডোগুলো দিতে হয় সেগুলো দিয়ে নিচ্ছি। ঠিক আছে, শ্যাডোগুলো তুমি তোমার নিজের মতো যে কোনোভাবে দিতে পারো, বাট মাঝখানে যে শ্যাডো দিতে হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কাঠগোলাপের কিন্তু বিশেষত্বটাই হচ্ছে মাঝখানে হলুদ কালার শ্যাডো থাকবে এবং সাইড দিয়ে একটা অন্য কি কালার বলে এটাকে, বার্ন্ট কালার হচ্ছে তোমার, মানে বার্ন্ট বলতে বাদামি কালার দিয়ে তোমার সাইড দিয়ে হচ্ছে বর্ডার দিতে হবে। সেটা আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে দিবা। তবে মাঝখান দিয়ে তোমরা প্রথমে হচ্ছে শ্যাডো দিয়ে নিতে পারবা। ঠিক আছে, এই শ্যাডোগুলো বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন সাইজের তোমার নিজের মতো করে দিতে পারো তোমার পছন্দ অনুযায়ী। ঠিক আছে, এই যে হচ্ছে বার্ন কালার যেটাকে বলা হয় বাদামি কালার, এটা এটা দিয়ে এই কালারটা দিয়ে হচ্ছে সাইড দিয়ে আমি বর্ডার দিয়ে নিব। তুমি চাইলে এই বর্ডারগুলো চিকন মোটা নিজের ইচ্ছে মতো করে দিতে পারো। এখন আমি হচ্ছে পাতাগুলো কালার করে নিব, পাশাপাশি পাতার ডালগুলো কালার করে নিব সবুজ কালার দিয়ে। এগুলো কিন্তু আমার হচ্ছে রেডি কালার, মানে আমি নিজে বানিয়ে নিয়েছি মেডিসিন দিয়ে। তারপর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি
এখানে চাইলে তোমরা অ্যাক্রিলিক কালার বা অ্যাক্রামিন রেডি কালার বা যে কোনো কালার ইউজ করতে পারো, তবে কাপড়ের জন্য মানে কাপড়ে ইউজ করতে হলে রেডি অ্যাক্রামিন কালারই ভালো। অ্যাক্রিলিক কালারটা একটু হার্ড হয়ে যায়, সে কারণে রেডি অ্যাক্রামিন কালারটা ইউজ করা ভালো, ঠিক আছে। আর তোমাদের যে কোনো হ্যান্ড পেন্টিংয়ের পরামর্শের জন্য আমাদের কালারসুম পেজে নক দিতে পারো। কালারসুম পেজে বিস্তারিতভাবে তোমাদের বিভিন্ন টিপস সহ তোমাদেরকে বিভিন্ন সমস্যার সমাধান পেতে সাহায্য করবে। কারণ ইউটিউবে কমেন্ট করতে পারো, তবে ইউটিউব কমেন্ট বক্সে দেখা গেছে বিস্তারিতভাবে বলা যদি না যায়, সেক্ষেত্রে বিস্তারিতভাবে তুমি যদি বুঝতে না পারো তাহলে সেক্ষেত্রে আমাদের কালারসুম পেজটাতে নক দিতে পারো, ঠিক আছে। এবং সব ধরনের হ্যান্ড পেন্টিংয়ের প্রোডাক্ট পেতেও কিন্তু আমাদের পেজটা তোমাকে সাহায্য করবে এবং সবগুলো প্রোডাক্ট অরিজিনাল দিতে একদম তোমাকে সাহায্য করবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলবা না, আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবা। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং লটস অফ লাভ ফর মি। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।